ভাইরে, এই ভিডিওটা দেখার পর যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি আফসোস হচ্ছে বিএনপির দলটার জন্য। বাপের চেয়ে বড় বয়সী একটা লোকের সাথে যুব দলের এই পাতি নেতা বেয়াদবি করছে। ছেলে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেছে, এই জন্য এই পাতি নেতা মুরব্বী লোককে দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি ছেলে ভিডিও ডিলিট না করে তাহলে বাপকে তক্তা বানিয়ে ফেলবে। মানুষ কোন লেভেলের অমানুষ হলে একজন 80 বছরের বৃদ্ধ মানুষের চেয়ারের উপর পা তুলে এমন দেয় চিন্তা করেন একবার। আমি 100% শিওর এই অমানুষকে পয়দা করার সময় মেয়াদ উত্তীর্ণ ময়দা ব্যবহার করা হয়েছিল, যে কারণে একজন মুরব্বী মানুষের সাথে এমন বিশ্রী ভাষায় কথা বলেছে। তারেক জিয়া কি মক্কার খেজুর হয়ে গেছে যে তাকে নিয়ে সমালোচনা করা যাবে না? মানলাম ছেলে অন্যায় করেছে, তাই বলে কি ছেলের বাপকে এমন নোংরা ভাষায় হবে? মুরব্বী মানুষ ঠিক মতো দাঁড়াতে পারে না, হাত পা কাঁপছে, অথচ এমন একটা মানুষের সাথে এমন অমানুষের মতো ব্যবহার। একজন 80 বছরের বৃদ্ধ মানুষকে দেওয়ার আগে এদের কলিজা কি একটু কাঁপে না? তোদের ভিতর কি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব নাই? এই ঘটনাটা নজরপুর নরসিংদী এলাকার। এই এলাকায় কি কোনো ভাই ব্রাদার নাই যারা এই পাতিনা থেকে রাজহাঁসের ডিম থেরাপি দিতে পারবে? এই এলাকার ভাই ব্রাদারদের প্রতি অনুরোধ থাকবে, নিশ্চয়ই এলাকায় এখন কারেন্ট থাকে না, কারেন্টের খাম্বাগুলো শুধু শুধু পড়ে আছে। একটা খাম্বা নিয়ে তার উপর একটু নারকেল তেল আর ভেজলিন লাগিয়ে জয় বাংলা জয় তারেক রহমান বলে এই পাতি নেতার জায়গা বরাবর দিয়ে দেন, যেন ভবিষ্যতে এমন বেয়াদবি করার সাহস না পায়। মানুষ তো আর এমনি এমনি বলে না, কোনো স্বশিক্ষিত মানুষ বিএনপি করে না। এজন্যই বিএনপি দলে টোকাই অস্তি বস্তি লোক দিয়ে ভরে গেছে। কথাটা আসলে সত্যি, ওরা যে বস্তি থেকে উঠে এসেছে ওদের ব্যবহারই তা বোঝা যায়। খালেদা জিয়া আগেই কইছিল বস্তি থেকে এনে বা বস্তির ছেলে নিয়ে দল করা যাবে না। সংখ্যা আমরা দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো যোগ্য উপযুক্ত ছেলে আছে কিনা। খালেদা জিয়ার এই কথাগুলো যদি মেনে চলতো তাহলে বিএনপির এই দিন দেখতে হতো না। বর্তমানে বিএনপির এমন একটা অবস্থা হয়েছে যে দেশ গোল্লায় যাক সেটা দেখার বিষয় না। ওরা সকালে ঘুম থেকে উঠে এনসিপিকে গালি দেয়, আর ঘুমাতে যাওয়ার আগেও এনসিপিকে গালি দেয়। এক টকশোতে দেখলাম বিএনপির এক নেতা বলছে 1 জুলাই ছাড়া এনসিপির আর কোনো অর্জন নাই, বিএনপির মুক্তিযুদ্ধ আছে। শুক্রে 8 দিন হয় নাই এই এনসিপির জন্ম হয়েছে, অথচ তাদের মধ্যে কেউ মুক্তিযোদ্ধা নাই। এটা নিয়ে কথা বলে বিএনপি। মানুষ নিয়মিত না হাগলে যখন মাথায় উঠে যায় তখন তারা এমন টাইপের কথা বলতে পারে। এনসিপির নেতা তখন উত্তর দিয়েছিল, এমনটা হলে আমরাও বলতে পারি বিএনপি কেন পলাশির অংশগ্রহণ করে নাই। বিএনপির উচিত ছিল নবাব সিরাজউদ্দৌলার পাশে থাকা। একেই হয়তো বলে যেমন কুকুর তেমন মুগুর। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, একসময় পৃথিবীতে রাজ করা ডাইনোসর যেমন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক তেমনি বাংলাদেশ থেকে বিএনপি দলটাও বিলুপ্ত হয়ে যাবে, শুধু এসব টোকাই নেতা কর্মীদের জন্য। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আপনার পছন্দের রাজনৈতিক দল থাকতেই পারে, এখন আপনি পছন্দ করেন বলে অন্য কেউ আপনার দলের সমালোচনা করলে আপনি তার বাপকে গিয়ে দিবেন, এটা কেমন কথা? আপনাদের মতো পাতি নেতাদের জন্য স্বৈরাচার হাসু আপাই ঠিক ছিল, অল টাইম দৌড়ের উপর রাখতো, এটাই ভালো ছিল।